সালাত আদায় করব না কুরবানি করব, কেমনে হয় বলেন? ফজরের সালাত আদায় করে না, আবার ফজরের একটু পরে কুরবানি করবে, কেমনে হয় বলেন তো? ওই কুরবানির পশু কিনতে গরুর হাটে চলে গেছে। দেখেন, আপনার কথা বলি, কুরবানির পশু ক্রয় করার জন্য গরুর হাটে চলে গেলেন। গরুর হাটে গেলেন সকাল 10টা বাজে, জোহর পার করলেন, আসর পার করলেন, মাগরিব পার করলেন, এক ওয়াক্ত সালাত চলে না। আপনি নাকি সুন্নত পশু, সুন্নত একটা আমল করবেন না, কুরবানি করবেন। এই আমল আল্লাহর দরবারে কি কবুল হতে পারে আপনি বলেন? কুরবানির হাটে জোহর পার করলেন, আদায় করলেন না, আসর পার করলেন, আদায় করলেন না, ফরজ সালাত, ফরজ ইবাদত এইটা আপনি তোয়াক্কা করছেন না, প্রাধান্য দিচ্ছেন না, অথচ সুন্নত একটা আমল করার জন্য আপনি কুরবানির হাটে গিয়ে সময় পার করছেন। কি দাম থাকতে পারে, কি মূল্যায়ন থাকতে পারে আপনি বলেন? মনে রেখে দিয়েন, সালাত ব্যতীত কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। সালাত ব্যতীত কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। সালাত আদায় করলে সব আমল আল্লাহ কিয়ামতের মাঠে তুলে দিবেন। ওই হাদিস জানা নেই, কিয়ামতের মাঠে সর্বপ্রথম আল্লাহ সালাত সম্পর্কে জিজ্ঞাসা করবেন, আর সালাত যদি কবুল হয়ে যায় সমস্ত আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেবেন। ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি, আর যদি সালাত কবুল না হয় তাহলে সমস্ত আমল আল্লাহ ধুলি কণার নেই উড়িয়ে দিবেন, আল্লাহ কবুল করবেন না। অতএব